দুনিয়া আসি আমরা নেয় যেখানে শিরোমণি জাতীয় খবর গর্বে ভরপুর সাহসে বলিয়ান ছড়ায় দিগ্বিজয় সুর গৌরবের ধ্বনি শুনো এবার আন্তর্জাতিক খবর সবার। স্যার স্যার আপনার কেমন লাগছে এই পুরো ফেস্টিভ্যালটা এই কম্পিটিশনে পার্ট হয়ে তারপরে এখানে হচ্ছে মানে বিভিন্ন ডেলিকেসিস গুলো টেস্ট করে? অ্যাকচুয়ালি এটা তো শুধু ফুড ফেস্টিভ্যাল নয়, বলতে পারো কালচারের মেলবন্ধন অলসো। তো এখানকার সমস্ত পার্টিসিপেন্টই তাদের ট্র্যাডিশনাল পিঠা বানিয়ে নিয়ে এসছে, যেগুলো উড়িষ্যাতে খুব পপুলার। আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমরা সেই অতগুলো পিঠে বা খিরি অতগুলো টেস্ট আমরা করি না। তো আজকের এই যে ফেস্টিভ্যালটা হচ্ছে, এটা ফুডের সাথে সাথে কালচারেরও মেলবন্ধন এবং খুবই ভালো। এই কালচারটা যে ডিফারেন্ট কালচারে আপনি পার্ট হচ্ছেন, সেটা মানে পার্ট আপনার কেমন লাগছে? বিকজ ডিফারেন্ট কাইন্ডস অফ পিঠা আপনি টেস্ট করতে পারছেন বললেন যেরকম। অ্যাকচুয়ালি ফুড বাইন্ড পিপল, মানে যখনই আপনি অন্য কালচারের সাথে নিজের কালচারের মেলবন্ধন করেন, আপনি সবার আগে তার খাবারের সাথে মেলবন্ধন করেন। তো সেখানে এই খাবারটাও আমাদের একটা আত্মিক মেলবন্ধন করাচ্ছে। এই পিঠে কম্পিটিশনটা যেটা আয়োজন করা হয়েছে রথযাত্রার জন্য, তো এটার পার্ট হয়ে আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে। এটা প্রতি বর্ষ আমাদের এখানে করা যায়। এটা যদিও ওড়িয়া পর্ব বলে আমরা বলে, কিন্তু আপনি এখানে নিশ্চয় কথা বলেছেন, এখানে নট অনলি ওড়িয়া, বেঙ্গলি, বিহারি, পাঞ্জাবি সবাই এখানে পার্টিসিপেট করে। এইটা দেখায় কি আমার ভারতবর্ষে নাম পিঠে, কিন্তু প্রত্যেক পর্বপর্বাণীতে এর কত ইম্পর্টেন্ট কত মহত্ব আছে ওইটা রিপ্রেজেন্ট করে। খুব ভাল লাগে। নানা রকম পিঠে, নানা রকম ফেস্টিভ্যাল রিপ্রেজেন্ট করে পিঠে। আমার এটা শুধু পিঠে খাবার জিনিস বলে না, এটা অনেকটা রিপ্রেজেন্ট করে। বিভিন্ন আমাদের ওড়িয়াতে আছে বিয়ে বাড়ি আরিসা পিঠাতে আরম্ভই হয়, বিনা আরিসা পিঠাতে কোনো বিয়ে হয় না। ওই রকম নানা রকম ফেস্টিভ্যাল আছে। রজতে পোড়ো পিঠা, আর গুরুবার লক্ষ্মী পূজা যেটা হয় মন্ডা পিঠা, সো চিতৌ অমাবস্যা হয় যে চিতৌ পিঠা নারকেলতে হয়, ছুঞ্চি পত্র, ইউ নেম দ্য ফেস্টিভ্যাল, ও পিঠে ওখানে আছেই। বিনা পিঠাতে কোনো ফেস্টিভ্যাল আমার মানানো যায় না। আজকে যে ক্ষীরি পিঠা স্পেসিফিক্যালি এটা যে বানানো হয়েছে, এটা তো ওড়িয়ার একটা ট্রেডিশনাল কুইজিন। তো এটা থ্রুতে যেভাবে কালচারাল ডাইভার্সিটিটা এসেছে, যেভাবে লোকজন হচ্ছে এত কোঅর্ডিনেট করছে, এত একসাথে অ্যান্টিসিপেশনে আছে, এত পার্টিসিপেট করছে, এটা আপনার কেমন লাগছে? খুব 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 ভাল লাগছে। সবাই মিলে আসে এখানে। আপনার মানে এটা শুধু একটা কম্পিটিশন না, এটা একটা সবাই আমাদের যে নানা রঙের নানা রকমের লোক এখানে আসে, যে এখানে দেখাচ্ছি ওদের মানে কি বলবো পার্টিসিপেট করছে। খুবই ভাল লাগছে এটা খুব। এর আগে আমরা যা ইন্টারভিউ নিলাম স্যারে, তিনি বললেন এটা একটা ফর্ম অফ উমেন এম্পাওয়ারমেন্ট, বিকজ গ্রাসরুট লেভেল থেকে যারা আছে তাদেরকে একটা সুযোগ করে দেওয়া, তারা এখানে এসে পার্টিসিপেট করছে। সেটা ব্যাপারে আপনার কি বলার আছে? আমি ওইটাকে ঠিক বলবো না, কেন এখানে কোনো আমি জানার কোনো ক্লাস ডিভিশন নেই, সবাই মিলানো গ্রাস রুট লেভেল থেকেও ভদ্রমহিলারা আসছেন। আর খুব ভালো মানে চাকরি করে ওরা নিজে সেলফ মানে এমপ্লয়েড, ওরাও পার্টিসিপেট করেছেন মানে দেখাচ্ছেন। তো হ্যাঁ, ওমেন এম্পাওয়ারমেন্ট আপনি বলতে পারেন, কিন্তু আজকাল তো আপনি জানেন যত সেফরা ওরা সব মেন্স ওয়ার্ল্ডই, তো পিঠে ওরাও করতে পারে। হ্যাঁ, ওইটা আলাদা ব্যাপার। আমরা জোগাড় করতে পারিনি কোনো পুরুষকে এখানে। নেক্সট ইয়ার এটা নিশ্চয়ই ট্রাই করব। হ্যাঁ, এটা কিন্তু দারুণ। সব ভদ্র মহিলারা খুব একসাথে এসে পার্টিসিপেশন এক রকম বলতে পারেন, এটা উইমেন এম্পাওয়ারমেন্ট। মানে ইররেসপেক্টিভ অফ ব্যাকগ্রাউন্ড সবাই একসাথে এসেছে একই প্ল্যাটফর্মে একটা কম্পিটিশনে পার্ট হওয়ার জন্য। স্যার আজকে যে এই পার্টিসিপেশন অনুষ্ঠানটা, এটাকে মানে প্রোগ্রাম প্ল্যান করতে কতদিন লেগেছে আপনাদের? এটা আমাদের প্রথম রথের মিটিং যখন হলো, তারা সেই দিনই আমরা প্রপোজাল নিয়েছিলাম যে এই ক্ষীরি পিঠের ডিশটা জগন্নাথের প্রিয় খাদ্য। এটা ছপন ভোগ বলে একটা হয়, জগন্নাথ উনি প্রসাদে লাগে, তার মধ্যে ক্ষীরি পিঠেটা তার মধ্যেই পড়ে। তার মধ্যে যে পিঠে, পোড়ো পিঠে, আরসা, কাকেরা, ভজামান্ডা, আমাদের বাংলায় যেটা বলে চিতিপুলি, এগুলো সব রকমের আইটেম, এই পিঠে আইটেম কিছু নাহলে 15 থেকে 20খানা, ওই 56টা আইটেমের মধ্যেই থাকে। আর বলছে আজকে যে এতজন পার্টিসিপেট করেছে, আপনার তো এস্টিমেট অনুযায়ী কতজনটা হতে পারে তো আজকে পার্টিসিপেশনে?
পার্টিসিপেন্টে আমাদের অলরেডি 40% আমাদের কন্ট্যাক্ট করেছিল, এখন পর্যন্ত 33 হয়েছে। 2-3 জন রাস্তায় অ্যাক্সিডেন্টালি ওরা আসতে পারেনি। স্যার বলছি আজকে এরকম পার্টিসিপেশন দেখে সবার এত উৎসাহ দেখে পার্টিসিপেশন আপনার কেমন লাগছে, এই ফেস্টিভ্যালে থেকে আপনার কেমন লাগছে? আমরা তো ওদের এনকারেজ করেছি যে গ্রাস রুট থেকে অনেকেই ভালো ডিশ করতে পারে। আমরা এবারে রুরাল গ্রাস রুট থেকে লোকগুলোকে তুলেছি, যারা আগামী দিনে ওরাও একটা ভালো পিডি হয়ে দাঁড়ায়, তাদের এনকারেজ করা হয়েছে যে আপনারা এই পার্টিসিপেটে করুন। আমরা ভালো ভালো আকর্ষণীয় প্রাইজও রেখেছি, আপনারা আসুন, আপনারা সব জিনিসে পার্টিসিপেট। মহিলা এখন ঘরে বসার নয়, মহিলা অনেক উপরে উঠে গেছে, আপনারাও আসুন, ছেলেদের মতন অনেক জায়গায় উপরে উঠে যান। মানে বেসিক্যালি এটা সবাইকে এনকারেজ করার জন্য, Yes. তাদের গ্রাসরুট লেভেল থেকে উপরে এনে তাদেরকে একটা চান্স দেওয়ার জন্য Yes. হচ্ছে এটা। এটাই আমাদের মোটো। থ্যাংক ইউ স্যার। স্যার আজকে এই ফেস্টিভ্যালটা পার্ট হয়ে মানে ক্ষীরপিঠা কম্পিটিশন এটা দেখে, এটা আয়োজনটা দেখে আপনার কেমন লাগছে, কেমন অনুভূতি হচ্ছে এটা একটা পার্ট হয়ে অ্যাটমসফিয়ারে এসে? দেখুন 2022-এর পর 23 থেকে এটা 3rd ইয়ার আমাদের এখানে মাসির বাড়ি হচ্ছে, প্রভু আসেন এখানে এবং প্রতি বছরই কিন্তু এই অনুষ্ঠানটা হয়। এবছর যেটা একটা উল্লেখযোগ্য, অনেক পার্টিসিপেন্টস এবং সারা বাংলা থেকে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ এর প্রচারটাও হচ্ছে। স্বাভাবিক কারণে খিদিরপুর জগন্নাথ মন্দির, সেখান থেকে প্রভু আসছেন এবং আগামীকাল চলে যাবেন প্রভু রথে চড়ে আবার। তো সেই জায়গা থেকে একটা অন্য রকমের অনুভূতি হচ্ছে। মায়েরা বোনেরা তারা এখানে ক্ষীরেপুটি করছেন, কম্পিটিশন হচ্ছে, পুরস্কার পাবেন, প্রভুর সামনে হচ্ছে, এর একটা অন্যরকম অনুভূতি এবং এত মানুষের সমাগম হচ্ছে। আপনারাও দেখছেন প্রতিদিন বিভিন্ন আর্টিস্টরা, স্বনামধন্য আর্টিস্ট ভারতবর্ষে, যারা এখানে পার্টিসিপেন্ট করছেন। আমাদের যারা আছেন এখানে মেন উদ্যোক্তা, পানিগ্রাহী বাবু, বিশ্বজি, পট্টনায়কজি, প্রমোদ, এরা সরোজজি, এরা প্রত্যেকের ঐকান্তিক প্রচেষ্টা এবং ডেফিনেটলি আমরাও সবাই মিলে একসঙ্গে হাতে হাত ধরে প্রভুকে আরাধনা করছি, মনের কথা বলছি। স্বাভাবিক কারণে যেখানে প্রভু আছে সেখানে সব ভালো।